এবং মন্দিরের ঠিক সামনেই কিন্তু লেখা রয়েছে নবরত্ন শিব মন্দির। নমো গন্ধপুষ্প শিবায় নমো, নবরত্ন শিবায় নমো, নমঃ শিবায় নমো। নটা চূড়া বিশিষ্ট নবরত্ন শৈলীর শিব মন্দির, যেটা কলকাতা কিন্তু একমাত্র। লক্ষ্য করলে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই নবরত্ন মন্দিরে কিন্তু আরো কিন্তু তিনটি কিন্তু শিব মন্দির কিন্তু রয়েছে। এই তিনটি মন্দির পলাশীর মহাসমরের পরে ইংরেজির 1785 সনে দেওয়ান তিলকরাম পাকড়াশি নির্মাণ করেন। নবরত্ন শিব মন্দির যদি একটুখানি আমাদেরকে জানাতে পারেন। মানে বহুত পুরনো মন্দির, 240 বছরের উপরের মন্দির। তো এখানে 9টি করে রত্ন দেওয়া আছে। শিবেরেতে 9টা রত্ন দিয়া কোম্পানিতে উনি চাকরি করতেন। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সামনেই কিন্তু নীলপুজো উপলক্ষে কিন্তু আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন প্রায় 250 বছরের প্রাচীন নবরত্ন শিব মন্দিরে। এবং এই 250 বছরের প্রাচীন নবরত্ন শিব মন্দিরটি কলকাতার কোথায় অবস্থিত এবং কীভাবে আসবেন এবং কোন কোন দিন বিশেষ পুজো হয় সবই কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। চলুন আমরা জেনে নিই এই নবরত্ন প্রায় 250 বছরের প্রাচীন এই শিব মন্দিরের ইতিহাস। আজ থেকে প্রায় 240 থেকে 250 বছর পূর্বে কলকাতার ফোর্ট উইলিয়াম যখন নতুন নির্মাণের কাজ শুরু হয়, তখন ফোর্ট উইলিয়ামের দেওয়ান ত্রিলোক রাম পাকড়াশি নামক জনৈক এই মন্দিরগুলি নির্মাণ করেছিলেন বলে জানা যায়। তিনি ছিলেন ফোর্ট উইলিয়ামের দেওয়ান। তিনি এই পেশার কাজে নিযুক্ত হওয়ার ফলে প্রচুর ধন সম্পদ অর্জন করেছিলেন। পরে তিনি এই মন্দিরটি নির্মাণ করেন। অনেকের মতে এই মন্দিরটি নির্মাণে ব্যবহৃত ইটগুলি ফোর্ট উইলিয়ামের প্রাচীর ও দুর্গ প্রাচীর নির্মাণের ব্যবহৃত ইটের মতোই ছিল। এবার আসা যাক মন্দিরের গঠন শৈলী। এই ধরনের মন্দিরগুলির সবচেয়ে আকর্ষণীয় হলো এদের চূড়া। এখানে প্রতিটি চূড়ায় একটি ছোট মন্দিরের মতো নকশা করা হয়েছে, যার চারিদিকে ত্রিরথ অভিক্ষেপ রয়েছে। চূড়ার নকশায় উত্তর ভারতের উদ্ভূত নাগর শৈলীর শিখরের অনেক প্রভাব দেখা যায়। দুটি পঞ্চরত্ন মন্দিরের 4 কোণে 4টি ছোট চূড়া এবং কেন্দ্রে একটি করে পঞ্চম বড় চূড়া রয়েছে। নবরত্ন মন্দিরগুলিকেও 4 কোণে 4টি ছোট চূড়া এবং কেন্দ্রে একটি ক্ষুদ্র পঞ্চরত্ন আকৃতির কাঠামো রয়েছে। প্রতিটি চূড়ার উপরে একটি ধাতব শিলফলক রয়েছে, সাধারণত চূড়ার শীর্ষে দেখা যায়। এগুলি বিভিন্ন ধরনের ত্রিশূলের আকারে নকশা করা অলঙ্করণ, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। নবরত্ন শিব মন্দিরের ঠিক সামনে থেকেই কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন শৈলীর শিব মন্দির। এই মন্দিরটি কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে একটি মন্দির, কিন্তু ভালো করে কিন্তু লক্ষ্য করলে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই নবরত্ন মন্দিরে কিন্তু আরও কিন্তু 3টি কিন্তু শিব মন্দির কিন্তু রয়েছে পরপর পেছন দিকে। 3টি মন্দিরেই প্রতিষ্ঠাতা দেবতা হলেন শিবলিঙ্গ। প্রতিদিন তাদের পূজা করা হয়। খাঁজ কাটা চূড়াবিশিষ্ট 3টি মন্দিরের লাল রঙের রাঙানো দেখতেই পাচ্ছেন। গলির পাশে অবস্থিত পঞ্চরত্ন শিব মন্দিরের দেওয়ালে লাগানো একটি ফলক অনুসারে মাঝখানে অবস্থিত নবরত্ন শৈলীর মন্দিরটি মহেশ্বর শিব মন্দির নামে পরিচিত। থেকে 250 বছরের পূর্বে এবং মন্দিরের ঠিক সামনেই কিন্তু লেখা রয়েছে নবরত্ন শিব মন্দির। এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেখাই রয়েছে অ্যাড্রেস। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ফোর্ট উইলিয়াম দুর্গে দেওয়ানের পদে অধিষ্ঠিত ছিলেন। ইংরেজি 1796 সনে দেওয়ান ত্রিলোক রাম দেহত্যাগ করেন। ত্রিলোক রামের কন্যা সর্বমঙ্গলা দেবী এবং জামাতা রঘুনাথ মুখোপাধ্যায় বংশধরগণ 100 নম্বর ওয়েলিংটন স্ট্রিট নিবাসী এই মন্দিরের রক্ষণাবেক্ষণের এবং সেবা দিতে দায়িত্ব। সম্ভবত মন্দিরটির নির্মাণ কাল ছিল 1785 সালে। বর্তমানে এই মন্দিরটি প্রতিদিনই নিত্য পূজা হয়ে থাকে। এছাড়া শিবরাত্রি থেকে আরম্ভ করে নীল পুজো, 12 শিব
পূজা এবং 16 শিবের ব্রত, এই সমস্ত পূজাই কিন্তু এখানে হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন এখন সন্ধে হয়ে গেছে এবং আমরা এখন ভেতরে যাব মন্দিরের। এটি কিন্তু প্রবেশ পথ। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু প্রবেশ পথ। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু ভগবান শিব লিঙ্গ, যেটা বহু প্রাচীন। পশ্চিম পাথরে নির্মিত ভগবান শিবলিঙ্গ, প্রায় 3 ফুট বিশিষ্ট প্রথম শিবলিঙ্গটি, এবং পরের যে শিবলিঙ্গটি সেটা কিন্তু আমরা যাব এবং দর্শন করে নেব। এটা কিন্তু সেকেন্ড শিবলিঙ্গ, যেটা কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি। এটাও কিন্তু প্রায় 3 ফুট উচ্চতা বিশিষ্ট, এবং তারপরে যে শিবলিঙ্গটি আছে সেটাও কিন্তু আমরা একটু দর্শন করব। ঠাকুর মহাশয় কিন্তু এখানে এসে গেছেন, দেখাই যাচ্ছে। উনি কিন্তু শিব মন্দির কিন্তু এখন খুলছেন, যেটা কিন্তু আমরা 3 নং শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এটি কিন্তু প্রায় 3 ফুট বিশিষ্ট পশ্চিম পাথরের শিব লিঙ্গ, যেটা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। পরপর কিন্তু 3টি কিন্তু শিবলিঙ্গ কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এবং আমি ঠাকুর মশাইয়ের কাছ থেকে কিন্তু একটুখানি জিজ্ঞেস করে নেব যে এখন দাঁড়িয়ে রয়েছি। দেখতেই পাচ্ছেন প্রায় 240 বছর প্রাচীন নবরত্ন শিব মন্দিরের একেবারে কিন্তু সামনেই কিন্তু নীল পুজো, এবং সেই নীল পুজোর প্রাক্কালে কিন্তু আমরা আপনাদেরকে জানাবো প্রায় 240 বছরের প্রাচীন এই শিব মন্দির সম্বন্ধে, এবং জানাবো শিব মন্দিরের ইতিহাস। আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি এখন ঠাকুর মহাশয়ের একেবারে কিন্তু সামনে। এবং ঠাকুর মশাই, আপনার নামটা যদি একটু। আমার নাম শ্রী রমেশচন্দ্র ভট্টাচার্য। শিব মন্দির, এই নবরত্ন শিব মন্দিরের ইতিহাস সম্বন্ধে যদি একটুখানি আমাদেরকে জানাতে। মানে বহুত পুরনো মন্দির, 240 বছরের উপরের মন্দির। তো এখানে 9টি করে রত্ন দেওয়া আছে। একটি শিবেরেতে 9টা রত্ন। মানে ধুমধামের সহিত যে পূজাগুলো হয় বাবার, সেটা কবে কবে? ধরুন শিবরাত্রি, আর এই যে নীল আসছে, নীলের পুজো, এইসবেতে। তারপর অকেশনে যেসব পুজোগুলো শিব, মানে দুর্গা পুজোর সময়, শিব দুর্গা পুজো। প্রতিদিন যদি এসে পুজো দিতে চায় তো সেটা কি দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবারিত দ্বার সব সময় এসে তারা পুজো করতে পারে। মন্দির খোলা থাকে সকাল ধরুন 7টা থেকে, আগে খোলে 7টা থেকে ধরুন 12টা পর্যন্ত, এবং বিকেল 6টা থেকে রাত্রি 8টা, 8:30, 9টা পর্যন্ত যখন পুজোতে আসুন। নিয়ে আসতে মানে ফল, মিষ্টি ফুল, যেটুকু সে তার মতো তার সামর্থ্য অনুযায়ী সে নিয়ে আসবে। আচ্ছা, মন্দিরটি আজ থেকে 240 বছর আগে মানে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নামটা যদি একটু বলতেন। এই 3টি মন্দির পলাশীর মহাসমরের পরে ইংরেজির 1785 সনে দেওয়ান তিলকরাম পাকড়াশি নির্মাণ করেন। রমেশচন্দ্র ভট্টাচার্য, উনি কিন্তু এখানকার পুরোহিত মহাশয়। আপনারা যদি এখানে পুজো দিতে চান বা আসেন, তাহলে কিন্তু ওনার কাছে এসেই কিন্তু আপনারা পুজো দিতে পারবেন। সব সময়ের জন্য অবারিত দ্বার। সকাল 7টা থেকে মন্দির খোলা থাকে 12টা পর্যন্ত। আবার কোনো দিন সোমবার, মঙ্গলবার এই সবেতে প্রায় 1টা বেজে যায়, 1টা 1:30 হয়ে যায়। তো মন্দিরে ভক্তগণ কোনো রকম ফেরত যায় না। যারা যখন ঠিক সময় মতো এসে যায়, পুজো পাঠ করে তারা নিজেদেরকে দিয়ে জল, বাবার মাথায় জল দেওয়া এবং পুজো পাঠ করা। মন্দিরটির বাইরের অংশটি যেমনই খুবই ইন্টারেস্টিং, সেরকম ভেতরের যে শিবলিঙ্গ এখানে এমনভাবে সাজানো আছে সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। কারণ 3টি শিবলিঙ্গ এমনভাবে সেট করা হয়েছে যে একটি শিবলিঙ্গের দিকে তাকালে 3টি শিবলিঙ্গের দিকে আপনারা সোজা দৃষ্টি চলে যাবে, এবং ইচ্ছা করলে একটি শিবলিঙ্গ পুজো দিয়ে 3টি শিবলিঙ্গকে আপনারা সোজা হেঁটে গিয়ে পূজা দিতে পারবেন। এমনই খুব সুন্দরভাবে কিন্তু ভেতর থেকে কিন্তু আর্কিটেকচারগুলো সেট করা হয়েছিল তখনকার দিনে। শিবলিঙ্গের যখন আমরা দর্শন করার সুযোগ পেলাম তখন হচ্ছিল সন্ধ্যাকাল, তাই হচ্ছিল আরতি। তাই আমরাও বাবার কৃপে একটু আরতিতে অংশগ্রহণ করার সুযোগ পেলাম, আর সেটাই কিন্তু আপনাদেরকে একটু দেখানোরও সুযোগ করে দিলাম। বাবার প্রতি মনে ভক্তি, সময় এবং সুযোগ থাকলে এই ঐতিহাসিক প্রাচীন মন্দিরটিতে এসে ঘুরে যেতেই পারেন, দর্শন করে নিতে পারেন নবরত্ন শিব মন্দিরের 3টি প্রাচীন শিবলিঙ্গকে, পূজাও দিতে পারেন চাইলে।
সন্ধ্যার সময় মন্দির চত্বরটি অনেকটা এই রকম দেখতে লাগে। মন্দিরের পেছন দিকে রয়েছে অজস্র ফুল গাছ, সেখানে খুব সুন্দর ফুলও ফুটেছিল এবং মন্দিরটা লাগছিল এক মায়াময় জগতের মতন। রয়েছে ভগবান শিব, সঙ্গে রয়েছেন নন্দী মহারাজ। বন্ধুরা, আজকে যতটা সম্ভব আমাদেরকে দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। এই নবরত্ন শিব মন্দিরে যদি আসতে চান তো কিভাবে আসবেন, চলুন ম্যাপ রুটটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, এই নবরত্ন মন্দিরে যদি আপনারা আসতে চান তো এর নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে চাঁদনি চক মেট্রো স্টেশন। এছাড়া যদি বাসে করে যদি আসেন তাহলেও কিন্তু নামতে পারেন চাঁদনি বা যোগাযোগ ভবনের ঠিক সামনে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি যোগাযোগ ভবনের ঠিক সামনে। কাপড়িতলা কালী মন্দির এবং তার উল্টো দিকেই কিন্তু রয়েছে যোগাযোগ ভবন। এই যোগাযোগ ভবনের ঠিক পাশের যে গলিটা চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন, এই পাশের গলিতেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে আজকে যে মন্দিরে আমরা যাচ্ছি, অর্থাৎ নবরত্ন শিব মন্দিরে। সেই নবরত্ন শিব মন্দিরের জন্য এবং 2 মিনিটের ডিস্টেন্সের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাবো আজকে নবরত্ন শিব মন্দিরটি। কিন্তু এইরকমই একদম মন্দিরের সামনেই কিন্তু এসে কিন্তু আমরা পৌঁছলাম। লেখাই রয়েছে 18-1 কেন্ডার লাইন লেন, কলকাতা 12। নবরত্ন সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।